মেটার প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। অপরিকল্পিত আবাসনের আগ্রাসনে খুলনায় আশঙ্কাজনক হারে কমছে কৃষি জমি। লবণাক্ততা বাড়ায় বাধাগ্রস্ত হচ্ছে চাষাবাদও। ফসলের নিবিড়তা বাড়াতে কৃষিবিদরা প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্যে শেখ ইব্রাহিমের ক্যামেরায় ডেস্ক রিপোর্ট। 2009-10 সালে খুলনা জেলায় আবাদি জমির পরিমাণ ছিল 1,54,462 হেক্টর। বর্তমানে যা কমে 1,52,911 হেক্টরে দাঁড়িয়েছে। এক যুগের ব্যবধানে জেলায় কৃষি জমি কমেছে 2,500 হেক্টর। এজন্য ভূমির অপরিকল্পিত ব্যবহারকে দায়ী করছে কৃষি অধিদপ্তর। দিন দিন কিন্তু আমাদের আবাদযোগ্য জমি কমে যাচ্ছে। এটা বিভিন্ন আবাসন প্রকল্প গড়ে উঠছে, এলাকার উন্নয়নের স্বার্থে রাস্তাঘাট, স্কুল, কলেজ সেটেলমেন্ট হচ্ছে এবং অনেক সময় কলকারখানা, শিল্প কলকারখানা গড়ে উঠছে। দক্ষিণ পশ্চিমের এ জেলায় কৃষির জন্য আরেক বড় চ্যালেঞ্জ লবণাক্ততা। প্রায় 96,341 হেক্টর জমি উচ্চমাত্রার লবণাক্ততায় আক্রান্ত। জলবায়ু পরিবর্তনের ফলে এবং পাশাপাশি উজান থেকে বয়ে আসা যে নদীগুলোর মিষ্টি পানি সেটা কমে যাওয়ার কারণে আমাদের এই এলাকায় লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, একাধারে পানিতে এবং সেই সাথে মাটিতেও। বিশেষজ্ঞদের আশঙ্কা, অপরিকল্পিত আবাসন ঠেকানো এবং পতিত জমি চাষের আওতায় আনা আর আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফসলের নিবিড়তা বাড়ানো সম্ভব না হলে দিন দিন এই অঞ্চলে ফসলের উৎপাদন হ্রাস পাবে, যা জেলাসহ জাতীয় খাদ্য নিরাপত্তায় প্রভাব ফেলবে। অবশ্যই এখানে আমাদের দরকার যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হতে হবে। যেখানে 3 ফসলি জমি, সেই 3 ফসলি জমিতে যেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না হয়, এটা আমাদের ঝুঁকি বাড়ায়। 0.72% জমি প্রতি বছর অনাবাদি হচ্ছে। এইভাবে অনাবাদি যদি হতে থাকে এবং সেই সাথে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই দুটো কারণে সেইভাবে যদি ফলন বৃদ্ধি করা না যায় তাহলে খাদ্য নিরাপত্তায় কিন্তু একটা হুমকি হয়ে দাঁড়াবে। তবে আশার কথা, এরই মধ্যে পতিত জমি চাষের আওতায় আনতে শুরু করেছে কৃষি অধিদপ্তর, যার ফলে গেল এক দশকে খুলনা জেলায় 3,000 হেক্টর ফসলি জমি চাষাবাদের আওতায় আনতে পেরেছে তারা। তবে খাদ্য নিরাপত্তায়, কৃষি রক্ষায় আরও বেশি আইনের প্রয়োগের কথা বলছেন বিশেষজ্ঞরা। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।